গল্প যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে এটি শুধুমাত্র একজন স্মৃতিভ্রষ্ট মানুষের গল্প নয়, বরং ক্ষমতা, সম্পদ এবং পরিচয় হারিয়ে ফেলা একজন মানুষের জীবন সংগ্রামের কাহিনী। এপিসোড 9 এবার কোনো রহস্য উন্মোচিত না হলেও ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ভিত্তি তৈরি করা হয়েছে। বিশেষ করে ফাতেমার সংগ্রাম, গোলামের অসহায়ত্ব এবং 10,000 কোটি টাকার গোপন তথ্য দর্শকদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। শুরুতেই শেহজাদের করুণ বাস্তবতা। নাটকের শুরুতেই আবারও আমাদের সামনে আসে শেহজাদ চৌধুরীর বর্তমান জীবন। একসময় যে মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল, আজ সে নিজের পরিচয় ভুলে গোলামকে নামে অন্যের বাড়িতে কাজ করছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো সে জানেই না সে আসলে কে। দর্শক জানে তার অতীত, জানে তার পরিবার আছে, স্ত্রী আছে, বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য আছে। কিন্তু শেহজাদ নিজেই নিজের জীবন সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে। এই বৈপরীত্যই নাটকের সবচেয়ে শক্তিশালী আবেগীয় উপাদান। প্রতিবার যখন গোলাম অপমানিত হয় তখন দর্শকদের মনে হয় যদি সে জানত সে আসলে কে। ফাতেমা, ভালোবাসার অন্য নাম। এই পর্বে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ফাতেমা চরিত্রটি। অনেক নাটকে আমরা দেখি নায়িকা শুধুমাত্র কান্না করে বা অপেক্ষা করে, কিন্তু ফাতেমা তেমন নয়। সে জানে তার স্বামী বেঁচে আছে, সে জানে তার স্বামী স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এবং সে এটাও জানে যদি সে কিছু না করে তাহলে শেহজাদ হয়তো সারা জীবন গোলাম হিসেবেই থেকে যাবে। এই কারণেই সে গোপনে চিকিৎসার ব্যবস্থা করছে। ঢাকার একজন দক্ষ নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে সে স্বামীর স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই দৃশ্যগুলোতে একজন স্ত্রীর ভালোবাসা, ধৈর্য এবং আত্মত্যাগ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মির্জা পরিবারের নিষ্ঠুরতা। এপিসোড 9 এর অন্যতম আলোচিত অংশ ছিল মির্জা পরিবারের আচরণ। গোলামের শাড়িতে সামান্য চা পড়ে যাওয়ার মতো ঘটনাকে কেন্দ্র করে যে অপমান করা হয় তা দর্শকদের ক্ষুব্ধ করেছে। গোলামকে যেন মানুষ হিসেবেও মূল্য দেওয়া হয় না, তাকে শুধু একজন চাকর হিসেবে দেখা হয়। এই দৃশ্যগুলো শুধু নাটকীয়তা বাড়ানোর জন্য নয়, বরং সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরে। অনেক সময় মানুষ অন্য মানুষের সামাজিক অবস্থান দেখে তার সম্মান নির্ধারণ করে। ঋতু, মানবিকতার শেষ আশ্রয়। মির্জা পরিবারের সবাই যখন গোলামের বিরুদ্ধে, তখন ঋতু একমাত্র চরিত্র যে বারবার তার পাশে দাঁড়ায়। এই পর্বেও আমরা দেখি ঋতু গোলামের অপমান মেনে নিতে পারে না। সে প্রতিবাদ করে, সে প্রশ্ন তোলে, এবং সে বুঝতে পারে গোলামের মধ্যে এমন কিছু আছে যা অন্যরা দেখতে পাচ্ছে না। আমার ব্যক্তিগত ধারণা, ভবিষ্যতে শেহজাদের প্রকৃত পরিচয় উন্মোচনের ক্ষেত্রে ঋতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ সে একমাত্র ব্যক্তি যে গোলামকে মানুষ হিসেবে দেখছে। স্মৃতি ফেরানোর যুদ্ধ শুরু। এপিসোড 9 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল চিকিৎসার বিষয়টি। ফাতেমা বুঝতে পেরেছে যে সময় নষ্ট করলে চলবে না। যত দ্রুত সম্ভব শেহজাদের চিকিৎসা শুরু করতে হবে, কারণ শেহজাদের স্মৃতি ফিরলেই বহু মানুষের মুখোশ খুলে যাবে। যারা আজ তাকে গোলাম হিসেবে ব্যবহার করছে তারা আর পারবে না। যারা তার সম্পদ দখল করার স্বপ্ন দেখছে তাদের পরিকল্পনাও ভেঙে পড়বে। এই কারণেই স্মৃতি ফিরে পাওয়ার বিষয়টি শুধু চিকিৎসা নয়, এটি পুরো গল্পের কেন্দ্রবিন্দু। হেলিকপ্টারের ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ? ফাতেমা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যে পরিস্থিতি তৈরি হয় এবং তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় সেটি অনেক দর্শকের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে। কিন্তু গল্পের দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনাটি দেখায় যে ফাতেমা সাধারণ কেউ নয়। তার চারপাশে এমন শক্তি এবং সম্পদ রয়েছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে। এটি আবারও ইঙ্গিত দেয় যে শেহজাদের অতীত এবং বর্তমান জীবনের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। 10,000 কোটি টাকার রহস্য। এপিসোডের শেষভাগে আসে সবচেয়ে বড় চমক। জানা যায় শেহজাদের নামে সুইস ব্যাংকে 10,000 কোটি টাকা জমা রয়েছে। এটি শুধু একটি বড় অঙ্কের টাকা নয়, এটি পুরো গল্পের ভবিষ্যৎ সংঘাতের মূল কারণ। কারণ যেখানে 10,000 কোটি টাকা আছে সেখানে ষড়যন্ত্র থাকবে, সেখানে বিশ্বাসঘাতকতা থাকবে, সেখানে ক্ষমতার লড়াই থাকবে। নাটকটি খুব স্পষ্টভাবে দেখাতে শুরু করেছে যে শেহজাদের স্মৃতিভ্রংশ কোনো সাধারণ দুর্ঘটনা নাও হতে পারে। এর পেছনে বড় কোনো পরিকল্পনা থাকতে পারে। শেহজাদের স্মৃতি কি ফিরবে? এই প্রশ্নই এখন পুরো নাটকের প্রাণ। প্রতিটি পর্বে দর্শক অপেক্ষা করছে, কখন শেহজাদ হঠাৎ করে অতীতের কোনো ঘটনা মনে করবে, কখন সে নিজের আসল পরিচয় বুঝতে পারবে, কখন সে জানতে পারবে যে ফাতেমা তার স্ত্রী, কখন সে জানতে পারবে যে তার নামে হাজার হাজার কোটি টাকা রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তরই দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। দুনিয়া টাকার গোলাম 02 বিস্তারিত রিভিউ। গোলাম আসলে কে? শেহজাদ চৌধুরীর রহস্য, পারিবারিক ষড়যন্ত্র এবং পরিচয় সংকটের নতুন অধ্যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম 02 নাটকটি নিয়ে। প্রথম সিজনের ধারাবাহিকতায় নির্মিত এই পর্বে গল্প আরও জটিল, রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। যেখানে প্রথম দিকে মনে হয় এটি একজন সাধারণ মানুষের গল্প, সেখানে ধীরে ধীরে বোঝা যায় গোলামকে ঘিরে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা শুধু তার জীবন নয়, বরং বহু মানুষের ভাগ্য বদলে দিতে পারে। নাটকের সবচেয়ে বড় শক্তি হলো এটি দর্শকদের বারবার প্রশ্ন করতে বাধ্য করে, গোলাম আসলে কে? কারণ একদিকে সে মির্জা বাড়ির অপমানিত ঘর জামাই, অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ের কিছু মানুষ তাকে দুবাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী শেহজাদ চৌধুরী বলে মনে করছে। এই দ্বৈত পরিচয়ের রহস্যই পুরো গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুরুতেই রহস্যের বিস্ফোরণ। নাটকের শুরু থেকেই দেখা যায় কিছু প্রভাবশালী ব্যক্তি গোলামকে দেখে অবাক হয়ে যায়। তারা বিশ্বাস করে এই মানুষটি আসলে কার্মা গ্রুপের মালিক শেহজাদ চৌধুরী। প্রথমে বিষয়টি হাস্যকর মনে হলেও ধীরে ধীরে ঘটনাগুলো সন্দেহ তৈরি করে। কারণ ভুল যদি একজন মানুষ করে তাহলে সেটি কাকতালীয় হতে পারে। কিন্তু যখন একের পর এক মানুষ একই ভুল করতে থাকে তখন বোঝা যায় এর পেছনে কোনো না কোনো সত্য লুকিয়ে আছে। এখানেই নাটকের সাসপেন্স শুরু। গোলামের করুণ বাস্তবতা। যে মানুষকে কেউ আন্তর্জাতিক ব্যবসায়ী মনে করছে সেই মানুষটিই বাস্তবে মির্জা বাড়িতে সবচেয়ে অবহেলিত ব্যক্তি। তাকে পরিবারের সদস্য নয়, বরং একজন কাজের লোকের মতো ব্যবহার করা হয়। খাবার থেকে শুরু করে সম্মান, কোনো ক্ষেত্রেই তার প্রাপ্ত মূল্য নেই। এই বৈপরীত্য দর্শকদের মনে গভীর সহানুভূতি তৈরি করে, কারণ দর্শক বুঝতে পারে গোলামের জীবনে এমন কিছু আছে যা সে নিজেও জানে না। ঋতু এবং গোলামের সম্পর্ক। নাটকের আবেগঘন অংশগুলোর মধ্যে অন্যতম হল ঋতু এবং গোলামের সম্পর্ক। প্রথম দিকে মনে হতে পারে এটি সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় তাদের বিয়ের পেছনেও রহস্য রয়েছে। ঋতু গোলামের প্রতি অন্যদের মতো নিষ্ঠুর নয়। সে অনেক সময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে, যদিও সে নিজেও অনেক সত্য জানে না, তারপরও তার আচরণে মানবিকতা দেখা যায়। এই কারণে দর্শকদের অনেকেই ঋতুকে নাটকের সবচেয়ে ইতিবাচক চরিত্র হিসেবে দেখছেন। মির্জা পরিবারের অন্ধকার দিক। এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল মির্জা পরিবারের ভেতরের লোভ। পরিবারের অনেক সদস্য গোলামকে অপছন্দ করে। তারা মনে করে গোলাম তাদের পরিবারের জন্য বোঝা। তারা বারবার তাকে অপমান করে, ছোট করে এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা গোলামকে এত ভয় পায়? শুধু কি সে গরিব বলে, নাকি তার পরিচয়ের পেছনে এমন কিছু আছে যা প্রকাশ পেলে তাদের পরিকল্পনা ভেস্তে যাবে? পরিকল্পিত বিয়ে সবচেয়ে বড় রহস্য। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হল গোলাম এবং ভিতুর বিয়ে কোনো সাধারণ ঘটনা নয়। এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এই তথ্য পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যায়, কারণ তখন দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি হয়। কে এই পরিকল্পনা করেছিল? কেন গোলামকে টার্গেট করা হয়েছিল? তার অতীত পরিচয় কি? সে কি সত্যি শেহজাদ চৌধুরী? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পুরোপুরি পাওয়া যায়নি। চুরির নাটক এবং ফাঁসানোর চেষ্টা। গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলোর একটি ছিল চুরির নাটক। গোলামকে ফাঁসানোর জন্য তার ঘরে পরিকল্পিতভাবে চুরির ঘটনা সাজানো হয়। উদ্দেশ্য ছিল তাকে অপরাধী প্রমাণ করা। এবং শুধু গোলাম নয়, ঋতুকেও এই ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে ফেলা হয়।
এই অংশে নাটকের ভিলেন চরিত্রগুলোর প্রকৃত রূপ স্পষ্ট হয়ে ওঠে। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য কতদূর যেতে পারে সেটিই দেখানো হয়েছে। পুলিশের আগমন গল্পের টার্নিং পয়েন্ট। যখন পুলিশ আসে তখন সবাই ভেবেছিল এবার গোলামের শেষ, কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় চমক। পুলিশ গোলামকে গ্রেপ্তার করার পরিবর্তে তাকে সম্মান দেখাতে শুরু করে, কারণ তারা তাকে সাধারণ মানুষ নয় বরং প্রভাবশালী শেহজাদ চৌধুরী মনে করে। এই দৃশ্যটি পুরো নাটকের অন্যতম শক্তিশালী মুহূর্ত, কারণ প্রথমবারের মতো দর্শক বুঝতে পারে গোলামের পরিচয় নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছিল সেটি শুধুমাত্র গুজব নয়, এর পেছনে সত্যিই বড় কোনো রহস্য রয়েছে। কার্মা গ্রুপের সংযোগ। দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপ নাটকের রহস্যকে আরো গভীর করেছে। যদি গোলাম সত্যিই শেহজাদ চৌধুরী হয় তাহলে প্রশ্ন হলো, সে কিভাবে সবকিছু ভুলে গেল? কেন সে এখন সাধারণ জীবনে যাপন করছে? তার কোটি কোটি টাকার সাম্রাজ্য কোথায়? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ কি ইচ্ছাকৃতভাবে তার পরিচয় মুছে দিয়েছে? ছোট মেয়েটির আবির্ভাব। নাটকের শেষ দিকে একটি ছোট মেয়ে এসে গোলামকে ছু বাবাকি বলে ডাকে। এই ছোট্ট দৃশ্যটি হয়তো পুরো এপিসোডের সবচেয়ে রহস্যময় মুহূর্ত, কারণ একটি সংলাপই অসংখ্য প্রশ্ন তৈরি করে। মেয়েটিকে গোলামের সাথে তার সম্পর্ক কি? গোলামের কি আগের কোনো পরিবার ছিল? কিন্তু কি এই সত্য জানে? নির্মাতারা খুব বুদ্ধিমত্তার সাথে এই রহস্য রেখে পরবর্তী পর্বের জন্য দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন। গোলাম কি সত্যি শেহজাদ? এখন পর্যন্ত পাওয়া সব তথ্য বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় পরিষ্কার হয়। অনেক মানুষ তাকে শেহজাদ হিসেবে চিনছে। পুলিশ তাকে সম্মান দেখিয়েছে। তার অতীত সম্পর্কে সে কিছুই জানে না। তার চারপাশে অস্বাভাবিক ঘটনা ঘটছে। একটি শিশু তার সাথে পারিবারিক সম্পর্ক দাবি করছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে গোলাম আসলে সাধারণ কেউ নয়, বরং সে হয়তো এমন একজন মানুষ যার অতীতকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে। নাটকের মূল বার্তা। নাটকটি শুধু রহস্য নয়, সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। মানুষকে বাহ্যিক পরিচয় বিচার করা উচিত নয়। যে মানুষটিকে সবাই কাজের ছেলে মনে করছে সেই হয়তো সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। মির্জা পরিবারের অনেক সমস্যার মূল কারণ লোভ। সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। যতই ষড়যন্ত্র করা হোক, সত্য একদিন সামনে আসবেই। অভিনয় বিশ্লেষণ। গোলাম শেহজাদ পুরো নাটকের কেন্দ্রবিন্দু। তার বিভ্রান্তি, অসহায়ত্ব এবং নীরব কষ্ট খুব ভালোভাবে ফুটে উঠেছে। কিন্তু মানবিক এবং বাস্তবধর্মী চরিত্র। দর্শকদের সহানুভূতি অর্জন করতে সক্ষম হয়েছে। মির্জা পরিবারের সদস্যরা নেতিবাচক চরিত্র হিসেবে যথেষ্ট কার্যকর। চূড়ান্ত মতামত। দুনিয়া টাকার গোলাম 02 কি রহস্য, পারিবারিক দ্বন্দ্ব এবং পরিচয় সংকটের একটি শক্তিশালী নাটক। এটি শুধু একজন গরিব মানুষের গল্প নয়, বরং এমন একজন মানুষের গল্প যে নিজের অতীত ভুলে গেছে, কিন্তু যার অতীত তাকে ছাড়তে রাজি নয়। প্রতিটি পর্বে নতুন প্রশ্ন তৈরি হচ্ছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য দর্শক অপেক্ষা করছে। একদিকে আমরা দেখছি একজন সাধারণ মানুষ গোলামকে, যে নিজের পরিচয় সম্পর্কে নিশ্চিত। অন্যদিকে তার চারপাশের মানুষ এমন আচরণ করছে যেন সে আসলে অন্য কেউ। এই দ্বৈত বাস্তবতাই নাটকের মূল রহস্যকে আরও শক্তিশালী করেছে। দর্শক যখন গোলামের দিকে তাকায় তখন একজন অসহায় সাধারণ মানুষকে দেখে, কিন্তু যখন শেহজাদের পরিচিত মানুষদের চোখ দিয়ে তাকে দেখা হয় তখন মনে হয় তিনি একজন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। নির্মাতারা খুব চতুরতার সঙ্গে এই বিভ্রান্তি তৈরি করেছেন। তারা সরাসরি কোনো উত্তর দেননি, বরং প্রতিটি দৃশ্যে নতুন নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ফলে দর্শক পর্ব শেষ হওয়ার পরও গল্প নিয়ে ভাবতে বাধ্য হয়। ফাতেমা এবং শেহজাদের প্রেমের সূচনা। এই পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফাতেমা এবং শেহজাদের সম্পর্কের শুরু। ফাতেমা এমন একটি চরিত্র যে অর্থ বা বিলাসিতার প্রতি আকৃষ্ট নয়। বর্তমান সময়ের অনেক নাটকে যেখানে ধনী নায়ককে কেন্দ্র করে গল্প এগো, সেখানে ফাতেমার চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। সে এমন একজন মানুষকে চায় যে তাকে সম্মান করবে, বুঝবে এবং পাশে থাকবে। শেহজাদ যখন জানতে পারে ফাতেমা ধনী পরিবারে বিয়ে করতে চায় না, তখন সে নিজের পরিচয় গোপন করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত শুধু রোমান্টিক নয়, এটি তার চরিত্রের একটি নতুন দিকও প্রকাশ করে। কারণ সে বুঝতে চায় কেউ তাকে তার টাকার জন্য ভালোবাসে নাকি মানুষ হিসেবে ভালোবাসে। সামাজিক বৈষম্যের প্রতিচ্ছবি। নাটকটির একটি বড় শক্তি হল সামাজিক বৈষম্যের বিষয়টি তুলে ধরা। গোলামকে সবাই তার অবস্থান দিয়ে বিচার করে। কেউ তার চরিত্র দেখে না, কেউ তার মানবিকতা দেখে না, শুধু তার সামাজিক পরিচয় দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই বিষয়টি বাস্তব জীবনের সঙ্গেও অনেকটা মিলে যায়। আমাদের সমাজেও অনেক সময় মানুষের মূল্যায়ন তার অর্থনৈতিক অবস্থান দিয়ে করা হয়। নাটকটি সেই বাস্তবতার প্রতিফলন ঘটিয়েছে। মনির কাকার চরিত্র কেন গুরুত্বপূর্ণ? প্রথম দিকে মনির কাকাকে সাধারণ পার্শ্বচরিত্র মনে হলেও ধীরে ধীরে বোঝা যায় তিনি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ তিনি শুধু ঘটনাগুলো দেখছেন না, বিশ্লেষণও করছেন। অন্যরা যেখানে আবেগ দিয়ে বিচার করছে, সেখানে মনির কাকা যুক্তি দিয়ে চিন্তা করছেন। তিনি বুঝতে পারছেন গোলামের মধ্যে এমন কিছু আছে যা সবাই এড়িয়ে যাচ্ছে। তাই তার মুখ থেকে বের হওয়া প্রতিটি সংলাপ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যৎ পর্ব নিয়ে সম্ভাব্য বিশ্লেষণ। বর্তমান গল্পের গতিপথ দেখে কয়েকটি সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে। প্রথমত, গোলামের পরিচয় নিয়ে বড় ধরনের সত্য প্রকাশ পেতে পারে। দ্বিতীয়ত, শেহজাদ এবং দাউদ খানের সংঘাত আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। তৃতীয়ত, ফাতেমার সাথে শেহজাদের সম্পর্ক গল্পের আবেগীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এছাড়া মনির কাকার জানা তথ্য পুরো মির্জা পরিবারের অবস্থান বদলে দিতে পারে। কেন এই পর্ব দর্শকদের আকর্ষণ করেছে? কারণ এই পর্বে শুধুমাত্র রহস্য নয়, আবেগও আছে। শুধু প্রেম নয়, ষড়যন্ত্রও আছে। শুধু পারিবারিক নাটক নয়, অপরাধ জগতের ছায়াও আছে। এক কথায় বলা যায়, এই পর্বটি পুরো সিরিজের ভবিষ্যৎ গল্পের ভিত্তি স্থাপন করেছে। আপনার দেওয়া কাহিনীর ভিত্তিতে একটি নতুন, দীর্ঘ এবং ইউটিউব স্টাইল রিভিউ। দুনিয়া টাকার গোলাম, শেহজাদ নাকি গোলাম? পরিচয়ের রহস্যে নতুন মোড়, ফুল রিভিউ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের এমন একটি পর্ব নিয়ে যেখানে গল্পের রহস্য আরও গভীর হয়েছে। এই পর্বে একদিকে যেমন পরিচয় সংকটের রহস্য সামনে এসেছে, অন্যদিকে প্রেম, ষড়যন্ত্র, পারিবারিক দ্বন্দ্ব এবং অপরাধ জগতের গোপন মিশনের নতুন ইঙ্গিত পাওয়া গেছে। গল্পের শুরু থেকেই আমরা দেখতে পাই মির্জা বাড়ির সাধারণ কর্মচারী গোলাম মাওলাকে ঘিরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। সবাই তাকে দুবাইয়ের বিখ্যাত ব্যবসায়ী শেহজাদ চৌধুরী মনে করছে।
কিন্তু গোলাম বারবার বলছে সে একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নয়। এখান থেকেই নাটকের মূল রহস্য শুরু। গোলাম এবং শেহজাদের অবিশ্বাস্য মিল। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গোলাম এবং শেহজাদ চৌধুরীর চেহারার অবিশ্বাস্য মিল। শুধু সাধারণ মানুষ নয়, শেহজাদের আত্মীয় স্বজন, ব্যবসায়িক সহযোগী, এমনকি তার ঘনিষ্ঠ মানুষরাও গোলামকে দেখেই হতবাক হয়ে যাচ্ছে। তারা বিশ্বাসই করতে পারছে না যে এতটা মিল শুধুমাত্র কাকতালীয় হতে পারে। গোলাম যতই নিজের পরিচয় অস্বীকার করছে, ততই রহস্য বাড়ছে। কারণ যারা শেহজাদকে খুব কাছ থেকে চেনে তারাও ভুল করছে। এখানেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, গোলাম কি সত্যিই একজন সাধারণ মানুষ? কারণ এখানে প্রথমবার মনে হয় গোলামের নিজের মধ্যেও হয়তো এমন কোনো স্মৃতি লুকিয়ে আছে যা এখনও জাগ্রত হয়নি। আন্ডারকভার মিশনে শেহজাদ। এই পর্বে প্রথমবারের মতো আসল শেহজাদ চৌধুরীর কার্যক্রমও দেখানো হয়। তিনি একজন ধনী ব্যবসায়ী হলেও সাধারণ বিলাসী মানুষের মতো নন। বরং তিনি দাউদ খানের অপরাধচক্র ধরার জন্য গোপনে কাজ করছেন। নিজের নিরাপত্তা বাহিনী ছাড়াই ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নেওয়ার মাধ্যমে তার সাহসী এবং দায়িত্বশীল দিকটি ফুটে উঠেছে। এটি প্রমাণ করে শেহজাদ শুধুমাত্র অর্থের মালিক নন, বরং তিনি একজন লড়াকু চরিত্র। দাউদ খান, অদৃশ্য ভিলেন। এই পর্বে দাউদ খানকে খুব বেশি দেখা না গেলেও তার উপস্থিতি পুরো গল্প জুড়ে অনুভূত হয়েছে। প্রতিটি আলোচনা এবং গোপন পরিকল্পনার কেন্দ্রে তার নাম উঠে এসেছে। মনে হচ্ছে ভবিষ্যতের বড় সংঘাত এই চরিত্রকে ঘিরেই তৈরি হবে। সম্ভবত শেহজাদের জীবনের অনেক সমস্যার পেছনেও দাউদ খানের হাত রয়েছে। ফাতেমার ব্যতিক্রমী চরিত্র। এই পর্বে ফাতেমা চরিত্রটি দর্শকদের নজর কাড়ে। কারণ সে অন্যদের মতো ধনী জীবন নিয়ে স্বপ্ন দেখে না। যখন শেহজাদের মা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তখন সে সরাসরি জানিয়ে দেয় যে সে বিলাসী জীবন পছন্দ করে না। সে চায় একজন সৎ এবং সাধারণ মানুষকে জীবনসঙ্গী হিসেবে। বর্তমান সময়ের নাটকে এমন চরিত্র খুব কম দেখা যায়। ফাতেমার এই সরলতা এবং আত্মমর্যাদাবোধ তাকে দর্শকদের কাছে বিশেষ করে তুলেছে। গরিব সে যে প্রেম করার সিদ্ধান্ত। ফাতেমার চিন্তাধারা জানার পর শেহজাদ একটি অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে নিজের পরিচয় গোপন করে একজন সাধারণ গরিব মানুষের ছদ্মবেশে তার সামনে হাজির হওয়ার পরিকল্পনা করে। এখান থেকেই গল্পে রোমান্স এবং কমেডির নতুন অধ্যায় শুরু হয়। কারণ একজন কোটিপতি যখন নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের জীবনযাপন করতে শুরু করে, তখন ভুল বোঝাবুঝি এবং মজার পরিস্থিতি তৈরি হওয়াই স্বাভাবিক। মনির কাকার সন্দেহ। এই পর্বের শেষ দিকে মনির কাকার চরিত্র হঠাৎ করেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি অনুভব করতে শুরু করেন যে গোলামের পরিচয়ের পেছনে বড় কোনো রহস্য রয়েছে। এবং তিনি পরিবারের সবাইকে সত্য জানাতে প্রস্তুতি নেন। এই মুহূর্তে দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, মনির কাকা কি জানেন? তিনি কি এমন কোনো তথ্য পেয়েছেন যা গোলামের পুরো পরিচয় বদলে দিতে পারে? নাটকের সবচেয়ে বড় প্রশ্ন। এই পর্ব শেষ হওয়ার পরও কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া যায় না। গোলাম কি সত্যিই শেহজাদ? শেহজাদের সাথে গোলামের সম্পর্ক কি? স্মৃতিভ্রংশের কোনো ঘটনা কি ঘটেছে? দাউদ খান কি পরিকল্পনা করছে? মনির কাকা কি সত্য প্রকাশ করতে যাচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তরই দর্শকদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে বাধ্য করছে। অভিনয় বিশ্লেষণ। গোলাম চরিত্রে অভিনেতার অভিনয় ছিল অসাধারণ। বিভ্রান্তি, সরলতা এবং অসহায়ত্ব তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শেহজাদ চরিত্রটিও যথেষ্ট শক্তিশালী। আত্মবিশ্বাসী ব্যবসায়ী এবং গোপন অভিযানে জড়িত একজন মানুষের ব্যক্তিত্ব ভালোভাবে তুলে ধরা হয়েছে। ফাতেমা চরিত্রটি গল্পে নতুন প্রাণ এনেছে। আর মনির কাকা অল্প সময় উপস্থিত থেকেও বড় রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। চূড়ান্ত মতামত। এই পর্বটি মূলত পুরো নাটকের রহস্যকে আরও গভীর করেছে। গোলামের পরিচয়, শেহজাদের গোপন জীবন, দাউদ খানের ষড়যন্ত্র এবং ফাতেমার সাথে নতুন সম্পর্ক, সবকিছু মিলিয়ে এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। পর্ব শেষে দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, গোলাম কি সত্যিই একজন সাধারণ মানুষ, নাকি সেই হারিয়ে যাওয়া শেহজাদ চৌধুরী যার অতীত কেউ ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছে? এই পর্বে গল্প আরও রহস্যময়, আবেগঘন এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। যেখানে একদিকে রয়েছে একটি সাধারণ মানুষের সংগ্রামের গল্প, অন্যদিকে রয়েছে পরিচয় লুকিয়ে থাকা এক বিশাল রহস্য, যা ধীরে ধীরে দর্শকদের সামনে উন্মোচিত হতে শুরু করেছে। গোলাম নামের একজন সহজ সরল মানুষ, যে মির্জা বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে এবং পরিবারের সকল কাজ করে। কিন্তু তার জীবন কখনোই সাধারণ ছিল না। কারণ প্রতিটি পর্বে এমন কিছু ঘটনা ঘটছে যা প্রমাণ করে গোলামের অতীতের সঙ্গে জড়িয়ে আছে বড় কোনো সত্য। ঘর জামাই গোলামের অপমানের জীবন। পর্বের শুরু থেকেই দেখা যায় গোলাম মির্জা পরিবারের সবচেয়ে অবহেলিত সদস্য। নামমাত্র ঘর জামাই হলেও বাস্তবে সে একজন কাজের লোকের মতো জীবনযাপন করে। বাড়ির বাজার করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ছোটখাটো সব কাজই তার দায়িত্ব। কিন্তু এত কিছু করার পরও সে পরিবারের কাছ থেকে সম্মান তো দূরের কথা, সামান্য ভালো ব্যবহারও পায় না। তার প্রতি সবার আচরণ এমন যে যেন সে পরিবারের সদস্য নয়, বরং একজন ভৃত্য। এই বিষয়টি নাটকের আবেগীয় দিককে আরও শক্তিশালী করেছে। শেহজাদ চৌধুরীর সঙ্গে গোলামের রহস্যময় মিল। এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হল গোলামকে ঘিরে তৈরি হওয়া পরিচয়ের রহস্য। দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিক শেহজাদ চৌধুরীর সঙ্গে গোলামের চেহারার অদ্ভুত মিল রয়েছে। শুধু সাধারণ মানুষ নয়, অনেক প্রভাবশালী ব্যক্তিও গোলামকে দেখে অবাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে শুরু করে যে গোলামই আসলে শেহজাদ।
গোলাম বারবার নিজের পরিচয় ব্যাখ্যা করার চেষ্টা করে। সে বলে সে একজন সাধারণ মানুষ, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। এই পরিস্থিতি নাটকের রহস্যকে আরও গভীর করে তোলে। গোলামের পরিচয় নিয়ে বাড়তে থাকা সন্দেহ। গল্প যত এগোয় ততই পরিষ্কার হয় যে গোলামের মধ্যে এমন কিছু আছে যা অন্যদের চোখে ধরা পড়ছে। অনেক মানুষ তাকে বিশেষ সম্মান দেখাতে শুরু করে। যারা আগে কখনো তার দিকে তাকাত না, তারাও এখন তাকে গুরুত্ব দিচ্ছে। এতে দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি হয়। গোলাম কি সত্যিই একজন সাধারণ মানুষ, নাকি তার অতীতের কোনো অংশ সে ভুলে গেছে? হিতুর ঘৃণা এবং দাম্পত্য সংকট। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল হিতু এবং গোলামের সম্পর্ক। স্বামী স্ত্রী হয়েও তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসার চেয়ে বেশি দূরত্ব দেখা যায়। হিতু প্রায় সবসময় গোলামকে অপমান করে। তার উপস্থিতি পর্যন্ত সহ্য করতে পারে না। প্রতিটি ঘটনায় সে গোলামকে দায়ী করার চেষ্টা করে। এই পর্বেও আমরা দেখি হিতু গোলামকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য নানা পরিকল্পনা করছে, যা দর্শকদের মনে প্রশ্ন জাগায়। এই ঘৃণার পেছনে কি শুধু সামাজিক অবস্থানের পার্থক্য, নাকি আরও গভীর কোনো কারণ রয়েছে? পরিকল্পিত বিয়ের ভয়ঙ্কর সত্য। গল্পের একটি বড় অংশ জুড়ে উঠে আসে গোলাম এবং হিতুর বিয়ের পেছনের রহস্য। ধীরে ধীরে জানা যায় এই বিয়ে কোনো স্বাভাবিক পারিবারিক সিদ্ধান্ত ছিল না, বরং এর পেছনে ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কেউ একজন খুব হিসাব করে এই বিয়ের ব্যবস্থা করেছিল। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পাওয়া যায়নি। তবে নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন যে গোলামের প্রকৃত পরিচয়ের সঙ্গে এই বিয়ের গভীর সম্পর্ক রয়েছে। গোলামকে চোর বানানোর চক্রান্ত। এই পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলোর একটি ছিল গোলামকে চোর প্রমাণ করার চেষ্টা। পরিবারের কিছু সদস্য পরিকল্পনা করে তার ঘরে চুরির নাটক সাজায়। উদ্দেশ্য ছিল তাকে অপমান করা এবং পরিবার থেকে বের করে দেওয়া। গোলাম নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করলেও কেউ তার কথা শুনতে চায় না। এই দৃশ্যগুলোতে দর্শকরা গোলামের প্রতি সহানুভূতি অনুভব করে, কারণ সে বারবার অন্যায়ের শিকার হচ্ছে। নাটকীয় মোড়। সবাই কেন গোলামকে সম্মান করছে? চুরির ঘটনার পর গল্পে আসে একটি বড় মোড়, যেখানে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোলামের সঙ্গে এমন আচরণ করতে শুরু করে যেন সে খুব গুরুত্বপূর্ণ কেউ। এটি পুরো গল্পের গতিপথ বদলে দেয়, কারণ প্রথমবারের মতো মির্জা পরিবারের সদস্যরাও বুঝতে শুরু করে গোলাম হয়তো তাদের ধারণার মতো সাধারণ কেউ নয়। ছোট্ট মেয়েটির আগমন। পর্বের শেষ দিকে একটি ছোট মেয়ের আবির্ভাব পুরো নাটকের রহস্যকে নতুন স্তরে নিয়ে যায়। মেয়েটির আচরণ দেখে মনে হয় সে গোলামকে আগে থেকেই চেনে। তার উপস্থিতি গল্পে নতুন প্রশ্ন তৈরি করে। মেয়েটিকে? গোলামের সঙ্গে তার সম্পর্ক কি? সে কি গোলামের অতীত জীবনের কোনো অংশ? নির্মাতারা খুব দক্ষতার সঙ্গে এই রহস্য রেখে পরবর্তী পর্বের জন্য দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন। নাটকের মূল বার্তা। এই নাটকটি শুধুমাত্র রহস্যের গল্প নয়, এটি সমাজের বাস্তব কিছু বিষয়ও তুলে ধরে। মানুষের মূল্য অর্থ দিয়ে বিচার করা উচিত নয়। যাকে সবাই তুচ্ছ মনে করছে সেই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ষড়যন্ত্র কখনো স্থায়ী হয় না। মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা সম্পর্ক একসময় ভেঙে পড়ে। পরিচয় লুকানো গেলেও সত্য লুকানো যায় না। গোলামের অতীত যতই গোপন রাখা হোক, সত্য একদিন সামনে আসবেই। অভিনয় বিশ্লেষণ। গোলাম এই পর্বে তার সরলতা এবং অসহায়ত্ব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। হিতু নেতিবাচক চরিত্র হলেও গল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মির্জা পরিবারের সদস্যরা ষড়যন্ত্র এবং পারিবারিক দ্বন্দ্বকে বাস্তবসম্মত করে তুলেছে। ছোট মেয়েটি স্বল্প সময়ের উপস্থিতিতেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। চূড়ান্ত মতামত। দুনিয়া টাকার গোলাম 02 এর এই পর্বটি রহস্য, আবেগ এবং পারিবারিক নাটকীয়তার এক দুর্দান্ত সংমিশ্রণ। গোলামের প্রকৃত পরিচয়, ঋতুর সঙ্গে তার জটিল সম্পর্ক, শেহজাদ চৌধুরীর ছায়া এবং ছোট্ট মেয়েটির আগমন, সবকিছু মিলিয়ে গল্প এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, গোলাম কি সত্যিই একজন সাধারণ ঘর জামাই, নাকি সে এমন একজন মানুষ যার পরিচয় জানলে পুরো মির্জা পরিবারের পৃথিবী বদলে যাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম নাটকের এমন একটি পর্ব নিয়ে, যেখানে রহস্য, ষড়যন্ত্র, পারিবারিক দ্বন্দ্ব এবং অজানা পরিচয়ের গল্প এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। এই পর্ব দেখার পর দর্শকদের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরপাক খায় সেটি হল, গোলাম আসলে কে?
কারণ যতই গল্প সামনে এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে গোলামের জীবন কোনো সাধারণ মানুষের জীবন নয়। তার চারপাশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা যেন ইঙ্গিত দিচ্ছে তার অতীতের সঙ্গে জড়িয়ে আছে বিশাল কোনো রহস্য। মির্জা বাড়ির অবহেলিত মানুষ। গোলাম মাওলা মির্জা বাড়ির ঘর জামাই। কিন্তু নামের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ঘর জামাই হলেও পরিবারের সদস্যদের কাছে তার মূল্য একজন কাজের লোকের থেকেও কম। বাড়ির সব কাজ তাকে করতে হয়। সকালের বাজার থেকে শুরু করে ঘরের ছোটবড় সব দায়িত্ব তার কাঁধে। কিন্তু বিনিময়ে সে পায় অপমান, তুচ্ছতাচ্ছিল্য এবং অবহেলা। এই দৃশ্যগুলো দেখলে দর্শকদের মনে কষ্ট তৈরি হয়। কারণ গোলাম কখনো কারো ক্ষতি করে না। সে সবসময় শান্ত, ভদ্র এবং বিনয়ী। তবুও সবাই যেন তাকে ঘৃণা করার কারণ খুঁজে বেড়ায়। কেন সবাই তাকে শেহজাদ মনে করছে? এই পর্বের মূল রহস্য শুরু হয় এখান থেকেই। দুবাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী শেহজাদ চৌধুরীর সঙ্গে গোলামের চেহারার অবিশ্বাস্য মিল রয়েছে। প্রথমে একজন, তারপর দুজন, এরপর একের পর এক মানুষ গোলামকে শেহজাদ বলে ভুল করতে শুরু করে। এমনকি কিছু প্রভাবশালী ব্যবসায়ীও তাকে দেখে হতবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারে না যে এতটা মিল কাকতালীয় হতে পারে। গোলাম নিজে এসব শুনে বিব্রত হয়ে পড়ে। সে বারবার বলে, আমি শেহজাদ নই, আমি গোলাম ঘু। কিন্তু কেউ যেন তার কথা শুনতে চায় না। স্মৃতিভ্রংশের ইঙ্গিত। নাটকের এই অংশে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, যদি গোলাম সত্যিই শেহজাদ হয়, তাহলে কি সে নিজের অতীত ভুলে গেছে? অনেক চরিত্রই সন্দেহ করতে শুরু করে যে গোলামের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কারণ তার আচরণে এমন কিছু লক্ষণ দেখা যায় যা সাধারণ নয়। কিছু কিছু মুহূর্তে মনে হয় সে নিজের ভেতরে কোনো হারিয়ে যাওয়া স্মৃতির সঙ্গে লড়াই করছে। যদিও এখনও নির্মাতারা বিষয়টি নিশ্চিত করেননি, তবে দর্শকদের মনে এই সন্দেহ আরও শক্তিশালী হয়েছে। লিতুর ঘৃণার প্রকৃত কারণ কি? লিতু এই নাটকের সবচেয়ে জটিল চরিত্রগুলোর একটি। সে গোলামের স্ত্রী, কিন্তু স্বামী হিসেবে গোলামকে কখনোই মেনে নিতে পারেনি। প্রতিটি মুহূর্তে তাকে অপমান করা, ছোট করা এবং দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। তবে প্রশ্ন হল, লিতু কি শুধুই গোলামের দরিদ্রতার কারণে তাকে ঘৃণা করে, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে? এই পর্বে কয়েকটি সংলাপ থেকে বোঝা যায় যে ঋতুর বিয়েটা তার ইচ্ছায় হয়নি, বরং তাকে বাধ্য করা হয়েছিল। আর সেই কারণেই তার ভেতরে জমে আছে ক্ষোভ এবং অভিমান। পরিকল্পিত বিয়ের ভয়ঙ্কর রহস্য। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হল, গোলাম এবং ঋতুর বিয়ে ছিল একটি পরিকল্পিত ঘটনা। এটি কোনো প্রেমের বিয়ে নয়, এমনকি সাধারণ পারিবারিক সিদ্ধান্ত নয়। কেউ একজন খুব পরিকল্পিতভাবে এই সম্পর্ক তৈরি করেছে। কিন্তু কেন? যদি গোলাম সত্যিই সাধারণ মানুষ হয়, তাহলে তাকে কেন টার্গেট করা হলো? আর যদি সে শেহজাদ হয়, তাহলে কি তার পরিচয় গোপন করার জন্যই এই বিয়ের আয়োজন করা হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। চুরির নাটক, ষড়যন্ত্রের নতুন অধ্যায়। গোলামকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য পরিবারের কিছু সদস্য নতুন পরিকল্পনা করে। তারা চুরির নাটক সাজায়। গোলামের ঘরে চুরি করা জিনিস রেখে তাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করা হয়। এই দৃশ্যগুলোতে দর্শকরা স্পষ্টভাবে দেখতে পায় গোলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কতটা গভীর। সে শুধু অপমানিত হচ্ছে না, বরং তাকে ধ্বংস করার পরিকল্পনাও চলছে। পুলিশের আচরণে সবাই হতবাক। যখন পুলিশ ঘটনাস্থলে আসে, তখন সবাই ভেবেছিল গোলাম এবার গ্রেপ্তার হবে। কিন্তু যা ঘটে তা কেউ কল্পনাও করেনি। পুলিশ তাকে সম্মান দেখাতে শুরু করে, এবং তাদের আচরণ দেখে মনে হয় গোলাম কোনো সাধারণ ব্যক্তি নয়। এই দৃশ্যটি পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেয়। প্রথমবারের মতো মির্জা পরিবারের লোকজন ভয় পেতে শুরু করে। কারণ তারা বুঝতে পারে গোলামের পেছনে এমন কোনো শক্তিশালী পরিচয় রয়েছে যা তারা জানে না। ছোট্ট মেয়েটির রহস্যময় আগমন। পর্বের শেষ দিকে যে ছোট মেয়েটি আসে, সে পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যায়। মেয়েটির উপস্থিতি খুবই সংক্ষিপ্ত, কিন্তু তার একটি সংলাপই দর্শকদের মনে শত প্রশ্ন তৈরি করে। সে যেন গোলামকে অনেক আগে থেকেই চেনে। তার চোখে গোলাম কোনো অপরিচিত মানুষ নয়, বরং খুব কাছের কেউ। এখান থেকেই নতুন রহস্যের জন্ম হয়। মেয়েটি কি গোলামের অতীতের সঙ্গে জড়িত? অনেক দর্শকের ধারণা, এই শিশুই হয়তো গোলামের হারিয়ে যাওয়া অতীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। হয়তো সে গোলামের মেয়ে, হয়তো কোনো আত্মীয়, হয়তো এমন একজন যে গোলামের আসল পরিচয় জানে।
নির্মাতারা ইচ্ছাকৃতভাবেই এই রহস্য রেখে দিয়েছেন, যাতে দর্শক পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করে। নাটকের অন্তর্নিহিত বার্তা। এই নাটক শুধু রহস্যের গল্প নয়, এটি মানুষের চরিত্র নিয়েও কথা বলে। যে মানুষকে সবাই অপমান করে সেই হয়তো সবচেয়ে মূল্যবান। যে মানুষকে সবাই দুর্বল মনে করে তার ভেতরেই হয়তো লুকিয়ে আছে সবচেয়ে বড় শক্তি। আর সবচেয়ে বড় শিক্ষা হল, মানুষের পরিচয় তার পোশাক বা অবস্থান নয়, তার চরিত্র। ভবিষ্যতে কি হতে পারে? বর্তমান গল্প অনুযায়ী কয়েকটি সম্ভাবনা দেখা যাচ্ছে। গোলামের প্রকৃত পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাবে। শেহজাদ চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক সামনে আসবে। হেতু নিজের ভুল বুঝতে শুরু করতে পারে। মির্জা পরিবারের ষড়যন্ত্র ফাঁস হতে পারে। ছোট্ট মেয়েটিই বড় রহস্যের সমাধান দিতে পারে। গোলামের অতীত ফিরে এলে পুরো গল্প বদলে যেতে পারে। ফাইনাল ভার্ডিক্ট। এই পর্বটি রহস্য তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত সফল। নির্মাতারা খুব ধীরে ধীরে গল্প এগিয়ে নিচ্ছেন, কিন্তু প্রতিটি দৃশ্যে এমন কিছু রেখে দিচ্ছেন যা দর্শকদের কৌতূহলী করে রাখে। গোলামের অসহায় জীবন, শেহজাদের রহস্য, ইতুর ঘৃণা, পরিবারের ষড়যন্ত্র এবং ছোট্ট মেয়েটির আবির্ভাব, সব মিলিয়ে এটি ছিল সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। বন্ধুরা, এই পর্বটি দেখার পর একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, নাটকটি আর শুধুমাত্র একটি পারিবারিক গল্প নয়। এটি এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে পরিচয়, প্রতারণা, ক্ষমতা এবং হারিয়ে যাওয়া অতীতের এক বিশাল রহস্যে। গোলামকে যতই সবাই অবহেলা করুক, প্রতিটি ঘটনার মাধ্যমে দর্শকদের মনে একটি অনুভূতি আরও শক্তিশালী হচ্ছে, এই মানুষটির মধ্যে এমন কিছু আছে যা অন্যরা এখনও আবিষ্কার করতে পারেনি। মির্জা পরিবারের সবাই যখন তাকে তুচ্ছ মনে করছে, তখন বাইরের পৃথিবীর মানুষজন ঠিক উল্টো আচরণ করছে। আর এখানেই নাটকের সবচেয়ে বড় বৈপরীত্য। গোলামের নীরবতা কি আসলে শক্তি? এই পর্বে গোলামের একটি বিষয় খুব বেশি চোখে পড়ে। সে কখনো নিজের পক্ষে তেমন লড়াই করে না। কেউ অপমান করলে চুপ থাকে। কেউ দোষারোপ করলে প্রতিবাদ করে না। কেউ তাকে চোর বললেও সে উত্তেজিত হয় না। প্রথম দিকে এটাকে দুর্বলতা মনে হলেও এখন মনে হচ্ছে এই নীরবতার পেছনে অন্য কিছু আছে। কারণ সাধারণ মানুষ এত অপমান সহ্য করতে পারে না। গোলামের মধ্যে যেন এক ধরনের অদ্ভুত ধৈর্য রয়েছে। যেন সে জীবনের আরও ভয়ঙ্কর কিছু দেখেছে। মির্জা পরিবারের লোভ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এই পর্বে পরিবারের সদস্যদের আচরণ বিশ্লেষণ করলে দেখা যায় তারা শুধু গোলামকে ঘৃণা করছে না, তারা তাকে ভয়ও পায়। কারণ গোলাম যতদিন বাড়িতে থাকবে ততদিন কিছু সত্য লুকিয়ে রাখা কঠিন হবে। তাই তারা বারবার তাকে অপমান করছে, তার বিরুদ্ধে চক্রান্ত করছে, এমনকি মিথ্যা অভিযোগ দিয়ে তাকে অপরাধী বানানোর চেষ্টাও করছে। এটি প্রমাণ করে যে পরিবারের কিছু সদস্যের উদ্দেশ্য শুধুমাত্র তাকে বের করে দেওয়া নয়, তারা আরও বড় কিছু লুকিয়ে রাখতে চাইছে। রহস্যের কেন্দ্রবিন্দুতে ঋতু। ঋতু চরিত্রটি দিন দিন আরও রহস্যময় হয়ে উঠছে। সে গোলামকে সহ্য করতে পারে না, কিন্তু অনেক সময় তার চোখে এমন কিছু অনুভূতি দেখা যায় যা শুধুমাত্র ঘৃণা নয়। কখনো মনে হয় সে নিজেও পরিস্থিতির শিকার। হয়তো তাকে জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছিল। হয়তো সে এমন কোনো সত্য জানে যা প্রকাশ করতে ভয় পাচ্ছে। নির্মাতারা ইচ্ছাকৃতভাবে ঋতুর চরিত্রকে ধূসর রেখেছেন। ফলে দর্শক এখনও বুঝতে পারছে না সে নায়কপক্ষের নাকি ষড়যন্ত্রকারীদের অংশ। শেহজাদ চৌধুরীর নাম শুনলেই সবাই ভয় পায় কেন? নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল, শেহজাদ চৌধুরীর নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আচরণ বদলে যায়। কেউ আতঙ্কিত হয়, কেউ অবাক হয়, কেউ আবার সম্মান দেখাতে শুরু করে। এর মানে স্পষ্ট, শেহজাদ শুধু ধনী ব্যবসায়ী নন, তার প্রভাব অনেক বড়। এবং সেই কারণেই যখন গোলামের সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায়, তখন ঘটনাগুলো ভয়ঙ্কর দিকে মোড় নেয়। কার্মা গ্রুপের রহস্য। যদিও কার্মা গ্রুপকে এই পর্বে বিস্তারিত দেখানো হয়নি, তবুও এটি স্পষ্ট যে পুরো গল্পের সঙ্গে এই প্রতিষ্ঠানের গভীর সম্পর্ক রয়েছে। একটি আন্তর্জাতিক ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক যদি হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে তার সম্পদকে নিয়ন্ত্রণ করছে? তার শত্রুরা কোথায়? তার পরিবার কি করছে? এই প্রশ্নগুলো এখনও উত্তরহীন। আর এই উত্তরগুলোই ভবিষ্যতের পর্বগুলোর মূল আকর্ষণ হতে যাচ্ছে। ছোট্ট মেয়েটির উপস্থিতি কেন এত গুরুত্বপূর্ণ? অনেক দর্শক হয়তো ভাবছেন এটি একটি সাধারণ দৃশ্য, কিন্তু বাস্তবে এটি পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লিফহ্যাঙ্গারগুলোর একটি। কারণ গল্পে নতুন চরিত্র হঠাৎ করে আনা হয় না।
বিশেষ করে এমন একটি চরিত্র যার উপস্থিতির সঙ্গে সঙ্গেই দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন তৈরি হয়। মেয়েটি গোলামকে যেভাবে দেখছিল তাতে মনে হচ্ছিল সে তাকে আগে থেকেই চেনে। আর এই বিষয়টি রহস্যকে আরও জটিল করে তুলেছে। গোলামের অতীত কি ফিরে আসতে চলেছে? বর্তমান গল্পের গতিপথ দেখে মনে হচ্ছে নির্মাতারা ধীরে ধীরে গোলামের অতীত উন্মোচনের দিকে এগোচ্ছেন। এখন পর্যন্ত ছোট ছোট কিছু সূত্র দেওয়া হয়েছে। শেহজাদের সঙ্গে চেহারার মিল, প্রভাবশালী লোকদের অদ্ভুত আচরণ, পরিকল্পিত বিয়ে, পুলিশের সম্মান, রহস্যময় শিশুর আগমন, সব সূত্র যেন একটি জায়গাতেই গিয়ে মিলে। আর সেটি হল গোলামের হারিয়ে যাওয়া পরিচয়। যদি গোলামি শেহজাদ হয়, ধরুন এক মুহূর্তের জন্য গোলামি শেহজাদ, তাহলে কি হবে? প্রথমত, মির্জা পরিবারের সব পরিকল্পনা ভেঙে পড়বে। দ্বিতীয়ত, যারা তাকে অপমান করেছে তারা বিপদে পড়বে। তৃতীয়ত, তার কোটি কোটি টাকার সম্পদ নিয়ে যারা স্বপ্ন দেখছে তাদের মুখোশ খুলে যাবে। এবং সবচেয়ে বড় বিষয়, গোলামের জীবন সম্পূর্ণ বদলে যাবে। কিন্তু নাটক এখানেই শেষ হবে না, কারণ তখন শুরু হবে নতুন যুদ্ধ। সত্য জানার পর কে বন্ধু আর কে শত্রু, সেটিই হবে সবচেয়ে বড় প্রশ্ন, দর্শকদের জন্য সবচেয়ে বড় ধাঁধা। এই মুহূর্তে নাটকটি কয়েকটি প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে। গোলাম আসলে কে? শেহজাদ কোথায়? পরিকল্পিত বিয়ের পেছনে কারা ছিল? ছোট্ট মেয়েটির পরিচয় কি? কার্মা গ্রুপের সঙ্গে গোলামের সম্পর্ক কি? কেন সবাই তাকে ভয় পেতে শুরু করেছে? শেষ কথা, দুনিয়া টাকার গোলাম ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে প্রতিটি পর্ব নতুন প্রশ্ন তৈরি করছে। গল্পের গতি হয়তো ধীর, কিন্তু রহস্যের গভীরতা ক্রমশ বাড়ছে। গোলামের নীরবতা, ঋতুর আচরণ, মির্জা পরিবারের ষড়যন্ত্র এবং শেহজাদ চৌধুরীর ছায়া, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে খুব শিগগিরই এমন একটি সত্য প্রকাশ পাবে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আর সেই সত্য প্রকাশের পর হয়তো সবাই বুঝতে পারবে, যাকে তারা কি গোলাম কি বলে অপমান করেছে সেই হয়তো তাদের কল্পনার বাইরে সবচেয়ে ক্ষমতাবান মানুষ। দুনিয়া টাকার গোলাম 03, গোলাম নাকি শেহজাদ? রহস্য, প্রেম আর পরিচয় সংকটের নতুন বিস্ফোরণ। বিস্তারিত রিভিউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম 03 নাটকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। এই পর্বে গল্পের রহস্য আরও ঘনীভূত হয়েছে এবং দর্শকদের সামনে নতুন নতুন প্রশ্ন তৈরি করেছে। একদিকে যেমন গোলাম মাওলার পরিচয় নিয়ে বিভ্রান্তি বাড়ছে, অন্যদিকে শেহজাদ চৌধুরীর গোপন মিশন এবং একটি নতুন প্রেমের গল্প নাটককে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রথম 2 পর্বে আমরা দেখেছি গোলামকে ঘিরে নানা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, কিন্তু তৃতীয় পর্বে এসে সেই ভুল বোঝাবুঝি আরও বড় আকার ধারণ করে। কারণ এখন শুধু বাইরের মানুষ নয়, শেহজাদের পরিবারও গোলামকে নিয়ে বিভ্রান্ত হতে শুরু করেছে। গোলাম মাওলা সাধারণ মানুষ নাকি হারিয়ে যাওয়া কোটিপতি? এই পর্বের শুরুতেই আবারও দেখা যায় গোলাম মাওলা নিজের পরিচয় বোঝানোর চেষ্টা করছে। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে মির্জা বাড়ির একজন সাধারণ কাজের লোক। তার কোনো ব্যবসা নেই, কোনো প্রভাব নেই, কোনো বিলাসবহুল জীবনও নেই। কিন্তু সমস্যা হল, কেউ তার কথা বিশ্বাস করতে চায় না।